আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার পানিতে চাষকৃত সুপার হাইব্রিড ঘাস। দেখেন, এই জমিতে আমি যত ঘাস চাষ করছি এর মাঝে এই জমিতে আমার ব্যয় হয়েছে বেশি। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোই তুলে ধরবো, যাতে আপনারা এই সমস্যার সম্মুখীন কখনো না হন। দেখেন, আমি যখন চাষ করছি সেই অনুযায়ী এখন এই জমিতে কাটিং উপযোগী হয়ে যাওয়ার কথা ছিল। না হওয়ার কারণ ছিল এই জমির উর্বরতা খুব কম ছিল, যেটা আমার বসতে এবং ধরতে অনেক লেট হয়ে গেছে। সবসময় ধান চাষ করে এরা বিভিন্ন পদের সার প্রয়োগ করে জমির উর্বরতা নষ্ট করছে, যার কারণে আমি এটা বুঝতে পারি নাই। যেহেতু এই জমিতে আমি প্রথম ঘাস চাষ করছি, দেখেন আমি জমিটা 3টা চাষ দিয়ে জমিতে প্রচুর জঙ্গল ছিল, ফালায় রাখছিলাম প্রায় 7-8 দিন। এরপরে আপনার প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে পটাশ, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ড্যাপ সার ব্যবহার করে ঘাসটা চাষ করছি। আমার যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী ফলন হয় নাই, কারণ এই মাটির উর্বরতা খুব কম ছিল। এটা বুঝতে আমার লেট হয়ে গেছে। এরপরে আমি আপনার শতাংশ দিয়ে 100 গ্রাম গ্রোজিং, 100 গ্রাম জিঙ্ক সালফেট এবং 100 গ্রাম করে ম্যাগনেফেসিয়া নামের সার আছে, এগুলো ব্যবহার করছি। ব্যবহার করার পরে দেখেন ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আসছে, যেটা আমার শুরুতে ব্যবহার করা উচিত ছিল। দেখেন, অথচ অন্যান্য জমিতে এ ধরনের ঘাসে আমার শুধু ইউরিয়া সার প্রয়োগ করছি এবং ড্যাপ সার, এতেই আমার খুব ভালো ফলন আসছে। তো আপনারা যেসব জমিতে ঘাসগুলো চাষ করেন, যে কোনো জমিতেই যে ঘাসে চাষ করেন, যদি দেখেন যে ফলন কম আসে, অবশ্যই জিঙ্ক এবং ম্যাগমা, এরপর গ্রোজিং, এ ধরনের সারগুলো শতাংশ দিয়ে 100 গ্রাম করে ব্যবহার করবেন। তো শুরুতে ভালো হয় যদি আপনারা ঘাস চাষ করেন, সেটা উঁচু জমির হোক, পানির জমির হোক বা বালু মাটিতে হোক, অবশ্যই জমিতে 500 গ্রাম করে ড্যাপ সার দেওয়ার প্রয়োজন হবে। পরে 500 গ্রাম করে আপনারা পটাশ ব্যবহার করবেন। এর পাশাপাশি প্রতি শতাংশ দিয়ে 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ড্যাপ সার ব্যবহার করবেন। পাশাপাশি 100 গ্রাম প্রতি শতাংশে 100 গ্রাম ম্যাগমা, 100 গ্রাম গ্রোজিং, 100 গ্রাম জিঙ্ক সালফেট নামের সার আছে। আপনাদের বোঝার স্বার্থে আমি ছবিগুলো অ্যাড করে দিব। তো ওই সারগুলো ব্যবহার করবেন। ওগুলোর কাজ হয়েছে জমির উর্বরতা ঠিক রাখা এবং ঘাসের পুষ্টিগুণ ধরে রাখা, ঘাসের গ্রোথ বৃদ্ধি করা। তো আপনাদের বোঝার স্বার্থে আমি পিকচার ব্যবহার করে দিব, আপনারা আপনাদের জমিতে সংগ্রহ করবেন, তাহলে খুব দ্রুত ফলন পাবেন। দেখেন, এই সারগুলো যদি আমি শুরুতে ব্যবহার করতাম, তাহলে আমার এখন এই ঘাসগুলো 5 থেকে 8 ফিট উচ্চতা হয়ে যেত। এখনই অলরেডি 5 ফিট 6 ফিট আছে, কিন্তু আমার চাহিদা অনুযায়ী বা আমার যে অনুযায়ী ফল হয়েছে সে অনুযায়ী, মানে যে অনুযায়ী হওয়ার কথা ছিল সে অনুযায়ী হয় নাই। তো দেখেন, এই একই সাথে এই পাশের জমিতে চাষ করছি, অথচ এখানে ঘাসগুলো আমার ওই সারগুলো ব্যবহার করতে হয় না, দ্রুত বৃদ্ধি পাইছে। দেখেন, এগুলো 7 ফিট 8 ফিট উচ্চতা আছে, আর ওটা 5 ফিট আছে, এবং এগুলো খুব ভালো হয়েছে। তো আপনারা যারা ঘাস চাষ করেন, যদি আপনাদের দেখা হয় মনে হয় যে আমার ঘাসটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে প্রতি শতাংশতে 100 গ্রাম করে গ্রোজিং, 100 গ্রাম ম্যাগমা, 100 গ্রাম জিঙ্ক সালফেট ব্যবহার করবেন, তাহলে আশা করি খুব দ্রুত ফলন পাবেন। দেখেন, এই ঘাসটায় এখনই 7 ফুট 8 ফুট উচ্চতা আছে, অথচ শুরুতে যে ভিডিও দিচ্ছি সেখানে ওরকম ফলন নাই। আমি এগুলো কাটিং করার জন্য রোপণ করছি। দেখেন, আপনাদের মাঝে যে কাটিংগুলো দিব সেগুলো কীরকম মানে হবে। এটা এখনও উপযোগী হয় নাই, দেখেন নিচ দিয়ে উপযোগী হয়েছে। তো এটা কাটবো আমি জানুয়ারি মাসের শেষ দিকে। তো আমার অন্য জমিতে আছে, সেখান থেকে আপনাদের মাঝে কাটিং দিতেছি এবং দিব। তো আজকের এই ভিডিওটা ধারণ করার উদ্দেশ্যই ঘাসের মাঝখান দিকে হাঁটি, আপনাদের দেখানোর সাথে বোঝানোর সাথে। আপনাদের ঘাস চাষ করেন, অনেকেই বলে যে ঘাস আমার বৃদ্ধি পাচ্ছে না। সে বৃদ্ধি না পাওয়ার কারণে সেগুলো মাটির উর্বরতা আপনার ঠিক রাখতে হবে। যদি একটা ঘাসে যে পরিমাণ ভিটামিন এবং সার প্রয়োগ করা দরকার সেটা যদি সে পায়, তাহলে আপনার ঘাস কালো থাকবে। দেখেন, এই যে সার প্রয়োগ করছি, দেখছেন পাউডার জাতীয়, এই যে লাগিয়ে আছে। তো আপনারা আপনাদের জমিতে এই ধরনের ঘাসগুলো চাষ করবেন, তাহলে
সর্বোচ্চ ফলন হয়। দেখেন মেঘের মতো কালো, খুব ভালো ফলন হয়েছে। তো আপনারাও আর কি আপনাদের জমির জন্য এই ধরনের সারগুলো ব্যবহার করবেন, তাহলে খুব ভালো ফলন পাবেন। আমি যে ভিডিওগুলো ধারণ করি, ভিডিওগুলো করি, প্রতিবেদনগুলো আপনারা দেখবেন আমি 2018 শেষ থেকে, মানে বলতে গেলে 19 সালের শুরু থেকেই কাটিং বিক্রি করতেছি আপনাদের মাঝে, সততার সাথে বিক্রি করে আসতেছি। তো আমার চাহিদা অনুযায়ী এই জমিটা, এখানে সব নিয়ে 280 শতাংশ জমি, আলাদা আলাদা প্লট। তো ঘাস চাষ করছিলাম। প্রথম জমিটা আপনার 3টা চাষ দিয়ে ফালা রাখছিলাম 5 দিন, কারণ প্রচুর জঙ্গল ছিল, এরকম জঙ্গল ছিল, এগুলো যাতে পচার পরে যেন ঘাস চাষ করলে দ্রুত বৃদ্ধি পায়, এই জন্য এই কাজগুলো করছিলাম। তো তারপরও মাটির উর্বরতা সমস্যাগুলো বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, যেই সমস্যাটা যেন আপনারা ফেস না করেন, এই কারণে আপনাদের সাথে তুলে ধরা। জমিতে আমার এখন এখানে পানি আছে, এখানে প্রায় 7-8 মাস পানি থাকে। দেখেন ওষুধ দিছিলাম গ্রোজিন, এরপরে পাশাপাশি ব্যবহার করেন ম্যাগমা, এরপর জিঙ্ক সালফেট। এই ধরনের সারগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে দ্রুত বৃদ্ধি পাবে ঘাস আপনাদের, দ্রুত যে কোনো অবস্থায় এই ধরনের সার। তো এই জন্য আপনারা ঘাস চাষ করলে অবশ্যই যদি এই ম্যাগমা, গ্রোজিং, জিঙ্ক সালফেট প্রতি শতাংশতে 1 কেজি করে ব্যবহার, মানে 100 গ্রাম করে ব্যবহার করেন, তাহলে আপনাদের ঘাসগুলো মেঘের মতো কালো আসবে এবং দ্রুত ফলন পাবে। চাইলে আপনারা 35 থেকে 40 দিন পর পর কাটতে পারবেন, যদি আপনার গ্রোজিং, ম্যাগমা, জিঙ্ক সালফেট এই ধরনের সারগুলো আপনারা ব্যবহার করেন, তাহলে আর কি ঘন ঘন কাটতে পারবেন। কারণ এগুলা ইউরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ওই ধরনের সারে, কারণ ওই সারের প্যাকেটগুলো 360 টাকা থাকে 1 কেজি সার। তো 10 শতাংশ জমিতে আপনারা এর 1 কেজি সার ব্যবহার করলেই যথেষ্ট, খুব ভালো ফলন পাবেন। তাই ভিডিওটা বড় হওয়ার জন্য এবং সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আশা করি আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।